সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমি আপনাদের সামনে এই ভিডিওতে 50 থেকে 60 জন বক্তাদের বহুরূপী তুলে ধরব। তাতে বুঝতে পারবেন কোরআনের 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতের দৃষ্টিতে যে এরা আসলেই সত্য কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে মানুষের সামনে তুলে ধরছে, না তারা মিথ্যা মতবাদ, মিথ্যা কনসেপ্ট, মিথ্যা চিন্তাধারা যা কোরআন পছন্দ করে না সেগুলি মানুষের সামনে তুলে ধরছে। এই 50-60 জন বক্তাদের মধ্যে আবার দেখবেন কেউ কেউ সঠিক কিছু তুলে ধরার চেষ্টাও করছে, কিন্তু তাদের আমল শয়তানের চেয়েও খারাপ। এদেরকে চেনার জন্য 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াত আপনাদের সামনে রাখতে হবে। আল্লাহ বলেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং কোরআনের সাথে ওই ব্যক্তিকে উপদেশ দিবে যে আমার শাস্তি থেকে ভয় করে। উপদেশ দেওয়ার গ্রন্থ হচ্ছে আল কোরআন। আল কোরআন কখনো আপনাকে ধর্মের নামে ভিক্ষাবৃত্তিতে নামাবে না। আল কোরআন দ্বীন ইসলামের ব্যাপারে কখনো আপনাকে বলবে না ভিক্ষাবৃত্তি করতে হবে। কিন্তু মানুষের বানানো যে সমস্ত ধর্ম, সেই সমস্ত ধর্মদের ঠিকাদার যারা, তাদেরকে আমরা দেখতে পাই তারা সুযোগ পেলে শুধু হাতই পাতে। যেমন দেখুন, আর এই ধর্মের নামে হাত পাতার জন্য তারা বেশভূষাও তৈরি করে নেয়। এটি কিন্তু সব ধর্মেই আছে, যত মানুষের বানানো ধর্ম। কিন্তু কোরআনের ইসলাম 15 নম্বর সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি বিশেষ স্মরণ আর জিকির নাজিল করেছি, আর আমি তার হেফাজতকারী। কিন্তু যখন কোনো মানুষ হেফাজত করার জন্য হেফাজতে ইসলাম নাম নেয় বা নাম দেয়, তারা কিন্তু আমাদের দেশের শ্যাপলা চত্বরের মতো জায়গাতে এমন পিটুনি খায় যে দৌড়ানোর রাস্তাও আর খুঁজে পায় না। তো আমরা কখনো এই ধরনের দাবি করব না যে আমরা ইসলামের হেফাজতকারী। কিন্তু ইসলাম নিয়ে আমাদের দেশে যারা ঠিকাদার হিসেবে কাজ করে চলেছেন, তাদের বিশেষ একজন চরমনায়ের পীর কওমীদের ব্যাপারে তিনি কি বলছেন দেখুন। কওমীদের মধ্যে অবৈধ সন্তান জন্মগ্রহণ করছে, তারা যেতে দেয় না। কথাটা আমি বলি নাই, এই কথাটা বলেছেন পীর সাহেব চরমনায়। শুনুন তার নিজের মুখেই, তারপরে কমেন্ট করিয়েন। আপনি দেখেন কিছু নব্য আমাদের কওমিয়ানের মধ্যে অবৈধ সন্তান জন্মগ্রহণ করেছে। আলোচনা, বক্তব্য, কথোপকথন শুনলে বিশ্বাসই হয় না তার সুপুত্র। বিশ্বাস হয় না, বিশ্বাস। এই ধরনের কথা আপনাদের শুনতে হচ্ছে। এবং চরমনার পীর সাহেবকে যদি বলা হয় যে কওমি ঘরানাতে অবৈধ সন্তান কে কে, তখন কিন্তু একজনের নাম নিবে না। মূলত ঢালাওভাবে তিনি বলে দিলেন, আর তিনি নিজেও কিন্তু কওমি ঘরানার সন্তান। এবার আসুন, আমাদের দেশে আজহারি নামক যে ব্যক্তি, উনি একসময় মিলাদ কিয়ামের অনুসারী ছিলেন, মানুষকে একসময় সেই দরসও দিতেন।
দুরূদও পড়তেন, তার যেগুলি জানা ছিল। আবার আরেকটি সময় এগুলির বিরোধিতা তিনি নিজেই করেন। ওনার একটু অতীতের চরিত্রটা আমরা দেখে নিই। এটি হচ্ছে এই হুজুরদের বহুরূপী, যা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবার আসুন, কোরআনের যখন আমরা 17 নম্বর সূরা বানী ইসরাইলের 60 থেকে 65 আয়াতগুলি পড়ি, তখন সেখানে ইবলিস শয়তানের কিছু চরিত্র রয়েছে, যার মাধ্যম দিয়ে মানুষকে পথভ্রষ্ট করে। তার ভিতরে রয়েছে সৌতুন, মিউজিক, ঢোল ঢাক, এই টাইপের যা কিছু রয়েছে। কিন্তু একজন হুজুর তার কল্পিত একজন বানানো নবীর দোহাই দিয়ে কি বলছেন একটু শুনুন। কোন জায়গায় আগমন করে তার সমানে দব্বাজন ইসলামে বৈধ করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবকাশ দিলে অবকাশকে গ্রহণ করতে বলেছেন। আল্লাহ বলেছেন ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করো না। ইয়াস্তাহিলুনাল হিরা ওয়াল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবা, কিয়ামতের পূর্বে মানুষ অনেক হারাম ইনি হালাল মনে করে। বলছেন ইনার নবীজি নাকি দফ হালাল করেছেন, বাকি ইনি কিছু মন্ত্র পাঠ করলেন যেটি আপনারা বুঝবেন না। হয়তো আপনারা মনে করেছেন কোরআনের আয়াত পাঠ করেছেন, আসলে কিন্তু তা না। এবার আরেকজন একে একে আপনারা দেখতে থাকুন এবং চিন্তা করুন, আর সামনে রাখুন 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলছেন, আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। আমাদের দেশের প্রত্যেকটি সেক্টর এমনিতেই ধ্বংস হয়ে গেছে, আর এই সেক্টরগুলি ধ্বংস করানোর জন্য 53 বছরের সময় লেগেছে ভারতের রয়ের। শিক্ষা ব্যবস্থাও শেষ করে দেওয়া হয়েছে, চিকিৎসা ব্যবস্থাও শেষ করে দেওয়া হয়েছে, প্রত্যেকটি সেক্টরে অযোগ্যদেরকে বসানো হয়েছে। দুর্নীতি, দুষ্কৃতি, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী বাঙালিদের ফিরিস্তি এখন অনেক লম্বা। আবার যারা সুইস ব্যাংকে টাকা পয়সা রেখেছিল তারা আবার উত্তোলন করে অন্য অন্য দেশে গচ্ছিত রাখার জন্য সফরও করে বেড়াচ্ছে। নিজ দেশে সামান্য একজন কলেজের পিয়ন কয়শো কোটি টাকার মালিক। মনে করেন একজনে বিক্রি করতেছে, সেটা আমি ওদের অর্ধেক টাকা হয়তো দিচ্ছি, কিছু হালকা টাকা দিচ্ছি, আবার ওই জমিটা আমি আবার এক জায়গায় বিক্রি করে কাস্টমার দেখে ঠিক করে আবার বেঁচে ফেলাচ্ছি। ওই জায়গায় তো ধরেন যে কিছু লাভ সাভ হয়। কত শো কোটি টাকার সম্পদ আছে ভাই, আমি আপনারা গুইনে দেখলি আমার কয় টাকা সম্পদ আছে আমি তো নিজেও করতে পারছি না। কয় টাকা সম্পদ? অনেকে বলছে আপনি 100 কোটি টাকার মালিক। আপনি আমার প্রমাণ দেখান। 100 কোটি টাকার মালিক, আমার ব্যাংক ব্যালেন্স দেখেন, আর ডিসি অফিসে মোহাম্মদুল্লাহ নামে সার্চ দেন, আমার নামে কত জমি আছে। কার নামে কিনেছে? আমার নামে জমি নাই। অনেকে এখন নিজের নামে না কিনে বইয়ের নামে কিনে, মেয়ের নামে কিনে, শালা সম্বন্ধীর নামে কিনে। আপনি কার নামে কিনেছেন? আমার বইয়ের নামে নেই। এইভাবে আমাদের দেশে ছোট ছোট যারা পাতি নেতা বলেন, পাতি অফিসার বলেন, তারা কিনা আজ শত শত কোটি টাকার মালিক। আবার যে ব্যক্তির সাথে কাক শব্দটা লেগেছে এবং জাতি উপঢৌকন হিসেবে দিয়েছে, আমি এসবের পক্ষে না কখনো। তিনি কি বলছেন? নিষিদ্ধ করার আগে 26 লক্ষ ভারতীয় চাকুরিজীবী, সেখানে 15 লক্ষ অটোরিকশা নিষিদ্ধ করার আগে 26 লক্ষ ভারতীয় চাকুরিজীবীকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে।
15 লক্ষ অটোরিকশা নিষিদ্ধ করার আগে 26 লক্ষ ভারতীয় চাকুরিজীবীকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এই যে দাবি, আদৌ কি এই দাবি কখনো মানা হবে? কিন্তু একটি ছোট্ট বাচ্চা সে কিনা বলছে যে কাউয়ার লগে আজ বিরাট একটা জ্ঞানজাম হবে। এবং প্রকাশ্যভাবে বলছে যে আমরা জ্ঞানজাম করতে এসেছি। কারণ জ্ঞানজামগুলি লাগায় কারা? জ্ঞানজামগুলি লাগায় এই পলিটিশিয়ানরা, যাদের কোনো কাজ নেই মানুষের ক্ষতি করা ছাড়া। আবার রিসোর্টে যে ধরা খেয়ে জাতির সামনে মুখোশ যখন উন্মোচন হয়, এমন লোকের কথা যখন আপনারা নতুন করে আবার শোনা শুরু করেছেন, আবারও আপনারা বলে চলেছেন যে এর মতো আল্লাহর ওলি হয়তো কেউ নেই। কিন্তু কোরআনের 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতকে সামনে রেখে এদেরকে চিনবেন। সব আলেম যারা বেশি দেখুন, আলহামদুলিল্লাহ আমি আমাদের আলেমদের পক্ষ থেকে স্ট্রাইকিং পজিশন নেমে গেছি। এখন আমি যেটাই দেখি অসঙ্গতি, ওটা সম্পর্কে আমি কথা বলি। ইনি আলেমদের পক্ষ থেকে আবার নেমে গেছেন। অসঙ্গতি দেখলে ইনি কথা বলেন। নিজের অসঙ্গতি নিয়ে জাতি যা জেনেছে, নির্লজ্জ হলে অবশ্য মুখোশের আড়ালেই থাকতেন, কারণ মুখোশের আড়ালের চেহারাটা মানুষেরা জেনেই গেছে। তথ্য বাবা আমাদের দেশে থাকে না, কিন্তু ভিন দেশে বসে কি করে তা আপনারা সবাই জানেন। কিন্তু ওনার নিজের মুখ থেকে আমরা একটু শুনি উনি নিজে কি বলছেন। খেদে আমরা পয়সা কামাই করতে পারি, দেশের পয়সা চুরি করার আমাদের কোনো প্রয়োজন নেই। মেধা খেদে আমরা পয়সা কামাই করতে পারি, দেশের পয়সা চুরি করার আমাদের কোনো প্রয়োজন। মেধা খেটে মানে মেধার কারণে টাকা পয়সা অর্জন করতে পারেন উনি, দেশের টাকা চুরি করার ওনার আদৌ কোনো দরকার নেই। ফিলিস্তিনের ছোট ছোট সন্তান যারা অবুঝ, যারা এখনো যুদ্ধ বোঝেনি, এমন ক্ষুদে শিশুরাও কিন্তু আল্লাহ তাআলার ব্যাপারে যে স্লোগান দেয়, সেই স্লোগানটি যদি আমরা আমাদের দেশের সন্তানদের একটু শেখানো যেত, এরা বড় হয়ে হয়তো বড় বড় সেক্টরে বসে ইমানদারি দেখাতে পারত। আর এই শিশুটি কি বলছে? হে আল্লাহ, আপনি ছাড়া তো আমার আর কেউ নেই। কিন্তু আমরা কি আদৌ আমাদের সন্তানদেরকে এই শিক্ষা দিয়ে চলেছি? বরঞ্চ আমরা লেগে আছি কিভাবে ইংলিশ মিডিয়ামে পড়াবো, তারা ইংরেজ হবে। কারণ আপনি যখন বাংলা মিডিয়াম চেঞ্জ করে ইংলিশ মিডিয়ামে দিচ্ছেন, টাকা পয়সা খরচ করছেন ভিনদেশীদের ভাষা শেখানোর জন্য। আমি ভাষার বিপক্ষে কখনো না, আর ইংরেজির বিপক্ষেও না। সব ভাষা এবং বর্ণ আল্লাহ তাআলার সৃষ্টি, এটি আমরা 30 নম্বর সূরা রোমের 22 নম্বর আয়াত থেকে খুঁজে পাই। কিন্তু যে জাতি নিজের ভাষা জানে না, সেই জাতি আজ তাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। আর এই মিডিয়ামের যারা রক্ষক, তারা শত শত কোটি টাকা অর্জন করে চলেছে, কামাই করে চলেছে। ফাইনালে দেখা গেল এই ইংরেজি শিখে তাদের কি উপকার হবে আমি অন্তত জানি না। आप साइंटिस्ट हैं, आप दौलतमंद हैं, आप अकलमंद हैं, आपका दिमाग बहुत बड़ा है, आप बहुत इंटेलिजेंट हैं, सब कुछ है।
एक दिन अकेले हो जाएंगे आप। डॉक्टर भी हाथ जोड़ लेगा, तब सब बेफिक्र रहो। क्या बोले? बात भी नहीं कर पाएंगे, एक वर्ड भी नहीं आएगा, क्या पढ़ाई। ইনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন একজন খ্রিস্টান ভারতের তারকা, কিন্তু সত্যি কথা এটাই। তো আজ আমাদের দেশে রিবাখোর হয়ে কে কিভাবে অবৈধভাবে পাহাড়ের সম্পদ গড়বে সেটি নিয়ে কিন্তু ব্যস্ত। আবার এরা যখন, এই পলিটিশিয়ানরা যখন কথা বলে, আর ইসলামের সাথে তো এদের চুলকানি রয়েছে, এরা ইসলামের ব্যাপারে যখন কোনো কিছু বলতে চায় তো ক্রিটিসাইজ করতে চায়, বেধায় এদের থেকে আল্লাহ তাআলা কখনো প্রপারলি এবং প্রভাবলি শব্দ বেরও হতে দেন না। যেমন ধরুন, এই পবিত্র ঈদ উল আজহার নামাজের জানাজা, পবিত্র ঈদ উল ফিতরের নামাজ, জাহাঙ্গীর কবির নানককে বলতে, এখন ইনি জাহাঙ্গীর কবির নানক সাহেব পবিত্র ঈদ উল আজহার জানাজার নামাজ ভাবতে পারেন কখনো? এরাই আমাদের দেশে নেতৃত্ব দেয়। আবার আসুন একটু দেখে নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এটা সহিহ হাদিস। আমার দাঁত ফালায়া দেব না, এখনো শাহজালালের উত্তর শুনিয়া চিন্তা আছে। এখানে লোকটি কি বলছে একটু শুনে নিন, তারপরে। উঁচু কবর ভেঙে সমান করে দাও, সব মাজার ভেঙে সমান করে দাও, এটা হাদিসে আছে। সহিহ মুসলিম, সুনান আবি দাউদ, মিশকাতুল মাসাবিহ। ইনি বলছেন যে উঁচু কবর ভেঙে সমান করে দেওয়ার জন্য ইনার প্রফেট সাহেব বলেছেন। আবার ইনারই মতো আর একজন ভক্ত ইনাকে কিল ঘুষি চড় থাপ্পড় দেওয়ার জন্য স্লোগান দিচ্ছেন। এখানে প্রশ্ন হলো যে মাজার যারা তৈরি করে তাদেরকে কেন বোঝানো হয় না? আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন এলাকাতে দেখছেন যে বড় বড় মাজার তৈরি হচ্ছে, আর একটি মাজার একদিন, 2 দিন, 10 দিনে তৈরি হয় না, 5 বছর 10 বছরও লেগে যায়। আমরা যদি সিন্ধু প্রদেশের মাকলির কবরস্থানে যেয়ে দেখি, সেখানে একটি কবর তৈরি হতো 30 বছরে, এত খোদাই করে নিখুঁতভাবে তৈরি করা হতো। আমাদের দেশে গনিশার মাজার বলেন, কাবুল শাহর মাজার বলেন, রাহাত আলী শাহর মাজার বলেন, কিল্লা শাহর মাজার বলেন, এগুলি 1-2 বছরে হয়নি, যুগ যুগ লেগেছে। আবার আপনি হাদিস বলছেন আপনার প্রফেটের যে এগুলি ভেঙে চুরমার করতে হবে, তো এগুলো গড়লেন কেন? গড়াননি কেন? হাদিস নেই। তো এইসব হুজুরদের যারা দাঙ্গা করে, এদের চেনার জন্য কোরআনের 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াতকে আপনাদের সামনে রাখতে হবে। আল্লাহ বলেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও, সুতরাং সেই ব্যক্তিকে কোরআনের সাথে উপদেশ দিবে যে আমার শাস্তি থেকে ভয় করবে। এবার আসুন, मुसलमान भाई पढ़ते हैं ना, जी जी जी, वो आदम हव्वा को ही हमारे हिंदू में मनु और शत्रुपा कहते हैं, वही मनु शत्रुपा है। এখানে হিন্দু প্রবক্তা তিনি বলছেন মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের যে আদম হাওয়া, মনে রাখবেন এই কোরআনে আদম হাওয়া কোথাও নেই। আর কোরআনে যেখানে আদমের কথা বলা হয়েছে তার মানে হচ্ছে মানুষ, আর বনি আদম মানে মনুষ্য সন্তান, হাওয়া মুক্ত কোরআন। কিন্তু হিন্দু আর মুসলমান শিয়া সুন্নি সালাফিদের আদম হাওয়ার ব্যাপারে একই মতবাদ। আবার এদেরকে চিনার জন্য
কোরআনের 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতকে কখনো ভুলবেন না, যা বারবার আপনাদের সামনে আমি তুলে ধরছি। এবার আসুন মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব কি বলেছেন। এখানে শেখ মুজিবুর রহমান সাহেবের এই কথা অবশ্যই আপনাদের মধ্যে যারা দেশপ্রেম রাখে এবং যারা কিছুটা সত্যবাদী তারা পছন্দ করবে। আর উনি বলেছেন যে কত কষ্ট করে টাকা পয়সা আনে, কিন্তু সেই টাকা পয়সা এক শ্রেণীর লোকেরা খেয়ে শেষ করে দেয়। এছাড়া ওনার বিশেষ একটি ডায়লগ হলো, সবাই পায় চোরের খনি, স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। সেটি বুঝতে হয়তো আজ 5 দশক লেগেছে জাতিকে, এবং জাতি জেনেই ফেলেছে চোরকে ডাকাতকে। এদের ব্যাপারে আপনাদের বিভিন্ন রায় থাকতে পারে, কিন্তু এরাই কিন্তু দেশের কর্ণধার বলেন, আর এরাই সুযোগ পেলে বলে খেলা হবে। কামরাঙ্গীরচর থেকে একজন হুজুর তিনি উস্কানিমূলক যে কথা বলছেন সেটিও আসুন একটু শুনে নিন। এমন আন্দোলন করবে যা আপনাদের অতীতকে ভুলে। আপনি সাহস থাকলে কামরাঙ্গীরচরের একটা মসজিদে আঘাত করে দেখেন, একটা মসজিদে বাড়ি দিয়ে দেখেন। কামরাঙ্গীরচরের মানুষ এমন আন্দোলন করবে যা আপনাদের অতীতকে ভুলিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনি সাহস। এই ধরনের কথা প্রথমে ভারতে যখন বাবরের মসজিদ ভেঙে দেওয়া হয়, তার পূর্বে হিন্দু নেতাদের এবং অ্যাডভানি টাইপের যারা বাল ঠাকরে মতো যে সমস্ত নেতা, এরা কিন্তু এই স্লোগানগুলি দেওয়াতো। আস্তে আস্তে একদিন ভেঙে চুরমার করে দেওয়া হলো এবং হিন্দুদের বিশ্বাস হয়ে গেল যে মসজিদের নিচেই তাদের রামের জন্ম হয়েছে, আর সেই মসজিদকে তারা থাকতে না দিয়ে সেই জায়গায় মন্দির তৈরি করেছে। আর হিন্দু সমাজের, মুসলমান সমাজের লোকেরা জানে না যে মসজিদ, মন্দির, গির্জা, সিনাগগ এগুলি সব আল্লাহ তাআলার ঘর। 22 নম্বর সূরা আল হজ এর যখন 40 আর 41 আয়াত দুটি আমরা দেখি, তখন আমরা বিশেষভাবে সেখানে খুঁজে পাই। তো আমাদের দেশে এই ধরনের স্লোগান খুব দেয়। আবার এই হুজুররা যখন রেল লাইনে জায়গা কবজা করে, এমনকি খাস জায়গা কবজা করে মসজিদ বানায়, তখন সেটি যদি গভর্নমেন্ট ভেঙে দিতে চায়, সেখানে রক্তক্ষয়ী যুদ্ধ বাঁধানোর অনেক স্লোগান দেওয়া হয়। আবারও বলছি, 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতকে আপনি সত্য এবং মিথ্যার মাঝে মানদণ্ড হিসেবে, কোষ্ঠী পাথর হিসেবে বেছে নিন, দেখবেন একে একে সবাই ধরা খাবে। এবার আসুন যোগী আদিত্যনাথ এবং নরেন্দ্র মোদী, এদের দুজনের মধ্যে কে বড় চোর আর কে ছোট চোর, এদেরই মুখ থেকে শুনুন। एक ने देश को लुटवाया है, एक ने प्रदेश को लूटा है। तो एक बड़ा लुटेरा, एक छोटा लुटेरा है। अब तो दोनों साथ में, तो इसलिए तो साथ इसलिए हैं जिससे जब नाव डूबेगी तो साथ डूबेंगे। एक ने देश को लुटवाया है, एक ने এখানে যোগী আদিত্যনাথ যা বলতে চাচ্ছেন, নরেন্দ্র মোদী হচ্ছে বড় লুটেরা আর ইনি হচ্ছেন ছোট লুটেরা। আবার আমাদের দেশের শেখ হাসিনা সাহেবা বলেছেন, ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে। আর শেখ হাসিনার এক মন্ত্রী তিনি কি বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর। মূলত এইসব থেকে একটি মানুষ কি শিক্ষা পাবে, এটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। এবার আসুন, শুধু বাংলাদেশের হুজুররা কোরআনের আয়াত নিয়ে তামাশা করে না, ভারতের হুজুররাই করে না, পৃথিবীর আরো অন্যান্য দেশের লোকেরাও কোরআনের আয়াত নিয়ে তামাশা করে।
আমাদের দেশে সুরঞ্জিত সেনগুপ্ত উনি ইসলাম, মুসলিম এবং মসজিদ নিয়ে খুব তামাশা করেছেন, যদিও আজ আল্লাহ তাআলার ইসলামী কিংডম থেকে তিনি ডিলিট হয়ে গেছেন। টাকলা মুরাদ নাম পড়েছে একজনের, তিনিও এইভাবে করেছেন। আবার গামছা কাদেরের ভাই লতিফ সিদ্দিকী হজ নিয়েও তামাশা করেছেন, আরো অনেকেই করেন। ভিন দেশেও আমরা দেখতে পাই। আল্লাহ তাআলার ইসলামী কিংডম তো একটি, এ তো মোড়লেরা 214টি টুকরা করে নিয়েছে। এখানে আসুন, এখানে কিভাবে ভেঙ্গানো হচ্ছে। এখানে দেখলেন মাইকেল জ্যাকসনের মতো উচ্চারণ করে কোরআনের প্রথম সূরাকে কিভাবে অপমান করল। দেশ বিদেশে আমরা খুঁজে পাই। আবার আর একজন বলছেন তার কল্পিত প্রফেটের একটি সুন্নত যদি পালন করা হয় তাহলে 50 জন ওই ব্যক্তিদের সওয়াব পাওয়া যায় যাদের মাথা, যাদের কল্লা বদন থেকে আলাদা করে দেওয়া হয়েছে, তাদের ভাষায় বলা হয় শহীদ। জোরে আমিন বলতে হবে। দেখুন সাল্লাম বলছেন শেষ জামানায় আমার উম্মত আমার সুন্নাতকে মানতে গিয়ে, জোরে আমিন বলতে গিয়ে, হাফালে আদায় করতে গিয়ে, বুকে হাত বাঁধতে গিয়ে এরা নির্যাতিত হবে। এদের নেকি কত হবে সাহাবারা তোমরা কি জানো? লিল মুতামাসসিকি ফি আজর 50 শাহিদা মিনকুম, তাদের নেকি হবে 50 জন গলা কাটা শহীদদের সমান। 50 জন গলা কাটা। ইনি রফায়েদাইন বলেন, বুকের উপরে হাত বাঁধা বলেন, এই সবকে প্রমাণ দেওয়ার জন্য এইভাবে বক্তৃতা দিয়েই চলেছেন। আবার পাকিস্তানের এক হুজুর তিনি বলছেন যদি নারীরা তালাক দেওয়ার অধিকার রাখতো তাহলে পুরুষেরা সবাই বউ ছাড়া থাকতো। শুনে নিন। अगर अल्लाह मियां औरत को तलाक का हक दे देते ना, हम सब रंडी पे बैठे हुए होते यहाँ पे। এগুলি হচ্ছে সব ক্রিটিসাইজমূলক কথা যা ধর্মের বক্তারা ধর্মের মাহফিলে করে থাকে, আর এগুলি শুনে মানুষ সুবহানাল্লাহ পড়ে। আবার আমাদের দেশের যিনি আল্লাহর দাবিদার আহমাদুল্লাহ এবং বুড়ো শেখ হওয়ার দাবিদার, শেখ মানে বুড়া, তিনি কি বলছেন? মসজিদের জন্য ঈদের মাঠে বাংলাদেশে সেটা হলো ঈদগাহে ঈদের নামাজের পর টাকা কালেকশন হয়। সে টাকা কালেকশনের মধ্যে অনেক সময় দেখা যায় দুইটা রুমাল নেয়, একটা হলো মসজিদের জন্য, ঈদগাহের জন্য, আর একটা হলো হুজুরদের জন্য। হুজুরদেরকে বসায় রেখা তাদের জন্য টাকা কালেকশন করে তারপরে হুজুরকে দেওয়া হয়। এর চেয়ে অপমানকর, এর চেয়ে ন্যাক্কারজনক করার আর কি হতে পারে বলেন? ইনার কাছে এটা খুব খারাপ লাগছে, কিন্তু ইনি নিজে কিন্তু স্বীকার গেছেন ছাত্র জীবনে তেমন বড় কিছু ছিলেন না। এখন ইনার কাছে টাকা এসেছে, যেভাবেই আসুক, এখন ইনি এইভাবে কালেকশন করাটাকে আর পছন্দ করছেন না। তাহলে যাদের কাছে মোটা টাকা আসে তারা ঠিক এইভাবেই কথা বলে, এদের কাছ থেকে কি শিখবেন আমি জানি না। আবার ইনি তিনি আবার কি বলছেন, মাহফিলে এরকম বক্তব্য দিচ্ছেন আর পাশে দেখলাম ইমাম, ওই এলাকার ইমাম সাহেব বসা, তো বক্তব্যের ফাঁকে উনি ইমাম সাহেব জিজ্ঞেস করলেন ইমাম সাহেব বেতন কত? বললেন 5000, মানে 5000 ইন্ডিয়ান রুপি, যেটা বাংলাদেশে 8-9,000 টাকা বা কাছাকাছি কম বেশি হওয়ার কথা। তো ইমাম সাহেব যখন বললেন 5000, তো ওই আলেম বেশ বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, বুড়ো মানুষ, উনি সাথে সাথে একটু রসিকতা করেই ফতোয়া দিলেন যে তাহলে এলাকাবাসী কারোর নামাজ হবে না। ইমামের বেতন যদি 5000 হয় তাহলে মুসল্লি একটারও নামাজ, এটা উনি রসিকতা করে ফতোয়া দিচ্ছেন। তার মানে বোঝাতে চাইছেন যে ইমামের বেতন যদি এত কম দাও যেটা দিয়ে ইমাম চলতে পারে না, তাহলে সেক্ষেত্রে তুমি ইমামের হক আদায় করছো না, তুমি কিসের সালাত আদায় করছো? আর কি ইনার আবার এই বক্তৃতা থেকে আমরা জানলাম যে অল্প বেতনে মৌলবীদের রাখলে
সেটা আবার এনার পছন্দ না। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 174 আয়াতে বলা হচ্ছে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। রব্বানি আয়াতকে কেন্দ্র করে যারা টাকা পয়সা কামাবে, আয়াত বিক্রি করবে, তারা নিজেদের পেটে আগুন ছাড়া কিছু খায় না, ভরে না। এই হুজুর সমাজ যদি কাজ করে খায় তাহলে তাতে সমস্যা তো নেই। এরা দোকানদারি করতে পারে, এরা ট্যাক্সি চালাতে পারে, এরা ড্রাইভিং করতে পারে, বিভিন্ন কাজ এরা করতে পারে, কিন্তু সেগুলি না করে মসজিদ একটি ধরে বসে আছে, সেটি মরার আগ পর্যন্ত সেই মাড়ি দাঁত দিয়ে কামড়ায়ে ধরে। আবার ইমামতির জন্য কত ধরনের সোর্স তারা ব্যবহার করে। বায়তুল মুকাররমের ইমামই তার সবচেয়ে বড় প্রমাণ। মরহুম সাইদি হুজুর কি বলেছেন, সেই মিশরের যারা জামাত শিবিরের নেতা, পাকিস্তানের যারা জামাত শিবিরের নেতা, তাদের ডায়লগগুলি তিনি এভাবে বলেছেন। শিবির, জামাত শিবির পাকিস্তানি জামিয়াত নামে এবং জামাত ইসলামী নামে পরিচিত, আর মিশরে ইখওয়ান বা ইখওয়ানুল মুসলিমিন নামে পরিচিত। সাইয়েদ কুতুব বলেন, হাসানুল বান্না বলেন, সৈয়দ আবুল আলা মওদুদি বলেন, এদেরই মতো ডায়লগ সাইদি সাহেব কিভাবে বলেছেন। আর তার উত্তরে শেখ হাসিনা সাহেবা কি বলেছেন, আসুন একটু শুনে নি। দেশে বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো। ফেরাউনের গোষ্ঠীরা সবসময় জেলের ভয় দেখায়, ঠিক কিনা? কিন্তু মুসলমান জেল ভয় পায় না। সে মুসলমান। এইসব ডায়লগগুলি করার অর্থ কি সেটি আমি এই 55 বছরের যশোরী বুঝি না। যেখানে সমস্যা রয়েছে সেখানে সমাধানও রয়েছে। কোরআন আরদুল্লাহি ওয়াসিয়া বলে, আল্লাহ তাআলার ইসলামিক কিংডম অনেক প্রশস্ত। যেখানে আপনার বাধা রয়েছে আপনি সেখান থেকে হিজরত করেন। আমি ছোটবেলা থেকেই বিদ্রোহী টাইপের ছিলাম, কিন্তু আমি আমার দেশকে অনেক ভালোবাসি, আমি আমার গ্রামকেও ভালোবাসি। অনেক টাকা খরচ করে একটি বাড়িও করেছি, সেই বাড়ির ছাদের উপরে সুইমিং পুলও করেছি, মনে করেছিলাম সেখানে জীবন কাটিয়ে দিব। তো আমরা 11 ভাই বোনের মধ্যে 9 জন ভাই বোন এমন যারা একসময় কোরআন মানত, কিন্তু যখন তাদেরকে আমি টাকা পয়সা দিতাম বা তারা জানতো যে আমার থেকে তারা কিছু পাবে, যেই বন্ধ করে দিয়েছি তখন থেকে আর সেই বাড়িতে আমিও থাকতে পারি না, এবং তারাও আমার বিরুদ্ধে হরেক রকমের অপবাদ দিয়েই চলেছে। এমনকি আমার মাকে 2019 সাল থেকে আর 2024 সাল আলাদা করে নিয়েছে। আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে সবাই চেনেন। তাকে যখন আমন্ত্রণ জানানো হচ্ছে, তো হিন্দুস্তানের মুসলমানেরা এতটাই নিরুপায় যে এদের দেশের নেতারা যেভাবে ডাকবে সেইভাবে এদেরকে ডাকে সাড়া দিতে হয়। তো ইনাকে শ্রী আসাদুদ্দিন ওয়াইসি বলা হচ্ছে। উনি কোনো কথা বলেননি, কারণ আমাদের দেশের মানুষেরা একসময় নামের সাথে শ্রী লাগাতো। এখানে দেখুন, আসাদুদ্দিন ওয়াইসি। रसूल करीम अम्मा बाद आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मैं असदुद्दीन ओवैसी जिसे लोकसभा का रुकन मंतखब किया। ওনাকে শ্রী আসাদুদ্দিন ওয়াইসি হিসেবে ডাকা হলো, আর উনি এসে বললেন আমি আসাদুদ্দিন, আর সাথে উনি ওনার মতো করে ধর্মের যে মন্ত্র পাঠ করতে হয় সেটি উনি পাঠ করলেন। কেউ কারো শোনে না। পৃথিবীতে যখন যার সুযোগ হয় সে তখন তারটাই চালিয়ে দেয়। আমাদের দেশে ঠিক একই কায়দায় হয়। এবার আসুন, যাকে রকেট হুজুর হিসেবে চেনা হয়, জানা হয়, যাকে বলা হয় গান গাওয়া হুজুর,
আবার ইংলিশ বলা হুজুর, দেখুন কিভাবে উনি মাহফিলে গান করছেন। অথচ মোল্লা আলী কারি হানাফি মাযহাবের শ্রেষ্ঠ একজন ইমাম, তিনি বলেছেন নামাজের সুন্নত যখন লোকেরা ছেড়ে দিয়েছে মুসলমানের দুশমনি শুরু হয়েছে। সাহাবায়ে কেরামের জামার এই 5টা ছিদ্র এত টাইট হয়ে দাঁড়াতেন, পিছন থেকে কেউ সামনে যাওয়ার কোনো ক্ষমতা রাখতেন? রাসূল বলেছেন যে আরেক ভাইয়ের সাথে শরীর লাগায় আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দেয়। কোথায় হাদিসগুলো? অথচ মোল্লা আলী কারি হানাফি মাযহাবের শ্রেষ্ঠ একজন ইমাম, তিনি বলেছেন নামাজের সুন্নত যখন লোকেরা ছেড়ে দিয়েছে মুসলমানের দুশমনি শুরু হয়েছে। সাহাবায়ে কেরামের জামার এই 5টা ছিদ্র এত টাইট হয়ে দাঁড়াতেন, পিছন থেকে কেউ এই অথচ মোল্লা আলী কারি হানাফি মাযহাবের শ্রেষ্ঠ একজন ইমাম হাদিস তিনি শুনিয়ে দিলেন, জাতি শুনে নিল, এবং ইনি এত সুন্দর করে গান গেতে জানেন যা আমি আপনাদের সামনে দেখাবো। এই ভিডিও যেগুলি আপনাদের দেখতে হবে, শুনতে হবে, এর ভিতরেই রয়েছে। এবার আসুন জিনিস দেখে আসবো, ওইখানে ওহুদের আল্লাহর কসম করে বলছি, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে আর কেউ হতে পারবে? কথা বলেন। তিনার মাজার নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার থেকে বড় ওলি পৃথিবীতে আর কেউ হতে পারবে না, তিনার কোনো মাজার নেই। চলুন, জলিলুল কদর সাহাবী যারা হজ করতে গেছেন, যারা যাবেন, গিয়ে একটা জিনিস দেখে আসবো, ওইখানে ওহুদের প্রান্তরে, ওহুদের যে পাহাড় আছে সেইখানে 70টা সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। যারা ইনি বসে আছেন পশ্চিমবঙ্গে, মানুষকে ইনার মাহফিল থেকে নিয়ে যাচ্ছেন স্পিরিচুয়াল ভাবে সৌদি আরবে, সেখানে সব দেখাচ্ছেন। এইভাবে মিথ্যাচার করে ইনারা টাকা পয়সা কামান। আর একজন হুজুর ইনি বলছেন সুন্নি মরলে বাতি জ্বলে, কানার দলে দেখে না। এখন আপনি কি শিখবেন জানি না। আবার এরা নৌকা ভাসাচ্ছে খাজার নামে, আর মূর্খ বাঙালি সমাজ খুব সুন্দর করে খাচ্ছে। এবার আসুন বিশ্বনবী সাহাবাদের, তোদের হাজার হাজার আলেম আজকে জেল কাটতেছে, সুন্নিরা আলেমরা জেলে নাই কেন? এটাই বাস্তব প্রমাণ হয়ে গেছে সুন্নিরা হক পথে, আর তোরাই হচ্ছে আসল বেদাতি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন, সুন্নাত পালন করেছেন 3 বছর, 3 ইয়ার্স। প্রথম বছর ছাগলের গোশত খেয়েছেন, দ্বিতীয় বছর ছাগল শেষ, ছাগলের চামড়া খেয়েছেন, তৃতীয় বছর চামড়াও শেষ, গাছের পাতা, ডাল আর বাকল খেয়ে বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জীবনযাপন করেছেন। যেরকম ঠিক কিনা? এরা যখন সুযোগ পায় তখন এদের প্রফেটকে আবার জেল খাটায়, আবার গাছের পাতা খাওয়ায়, ছাগলের চামড়া খাওয়ায়, ছাগলের মাংস খাওয়ায়। এই আজগুবি কথাবার্তাগুলি যদি আপনারা মেনে মনে করেন এগুলি ইসলামের কোনো সেক্টরের কথা, তাহলে আপনাদের মনে করতে হবে 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতটি, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও, সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। এবার দেখুন এখানে বলা হচ্ছে, ক্ষমতার জোরে তুমি সাইদির জানাজা পড়তে বাধা দিয়েছিলে, আজ তোমার জানাজা পড়তে এক টুকরা মাংস খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্ষমতা চিরস্থায়ী নয়। জামাত শিবিরের
এগুলি কাজ, কারণ তারা নিজেদেরকে সত্যের পথে নির্ভীক মনে করে, কিন্তু চোর গেলে এদের বুদ্ধি খুব বাড়ে। এবার আসুন এখন এখানে মাজার পূজারি ধুলাই খাচ্ছেন, আবার কিছু লোক খুশি পাচ্ছেন। এবার আসুন বারবার, এখন এই যে বারবার হাত তোলা, এই হাদিসটা বুখারী শরীফে আছে, বুঝলেন? আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করছেন, প্রত্যেক উঠতে বসতে রুকুতে যাওয়ার আগে সাজদায় যাওয়ার আগে হাত তোলা। আমরা হানাফিগণ এই হাদিসটাকে মনে প্রাণে বিশ্বাস করি, আমল করি না। ইনি হচ্ছেন কারবালা হুজুর আবু সাইদ খান সাহেবের পানি বন্ধ করে দিয়েছিলেন। ইনি একটি হাদিসের উদ্ধৃতি দিলেন যে প্রত্যেক নামাজের যখন আপনি রুকন পালন করবেন হাত উঠাবেন, সিজদাতে যাওয়ার আগেও হাত উঠাতে হবে। আর আমি নিজে চোখে দেখেছি, পাকিস্তানে একটি জনগোষ্ঠী রয়েছে, তারা সিজদাতে যাওয়ার আগে রফা দেন করে, রুকুতে করে, সব জায়গায় করে, এবং তারা বলে যে বুখারীতে লেখা আছে সেটি আমাদেরকে মানতেই হবে। অথচ তারা 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত মতে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ তোমরা নিয়ে নাও, সেটি নিবে না। সেখানে কিন্তু সিজদায় যাওয়ার আগে কোনো রফা দেন নেই। এবার আসুন আর একজন হুজুর, তিনি পৃথিবীতে সবচাইতে বড় খারাপ মানুষ বেনামাজি, এর চাইতে খারাপ মানুষ নাই। মদখোর, গাঁজাখোর, পতিতালয়, বেশ্যা নয়, এই সবচাইতে খারাপ হচ্ছে বেনামাজি, এর চাইতে খারাপ দ্বিতীয়তে পৃথিবীতে দ্বিতীয় কোনো নারী পুরুষ নেই। পৃথিবীতে সবচাইতে হুজুরের কাছ থেকে শুনছেন, ইনি সালাফি মানহাজের একজন বিশেষ ব্যক্তি, বিশেষ না হলেও আস্তে আস্তে হয়ে উঠবেন। ইনার ভাষা আপনারা শুনলেন। এবার আসুন ভারতের শাহরুখ খান, তিনি কি সুন্দর করে জিহাদের ব্যাপারে ডেফিনেশন করছেন, যদিও তিনি নিজেই জিহাদ করেছেন চিরকাল অবৈধভাবে টাকা পয়সা অর্জন করার জন্য এবং দুনিয়াতে অনেক বড় কিছু নাম কামানোর জন্য, বড় হওয়ার জন্য, টাকা পয়সার জন্য, কিন্তু তিনি একটি সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলেন জিহাদের। मैं इस्लामिक रिलीजन का हूँ, मैं मुस्लिम हूँ। हमारे में एक वर्ड है जो बहुत मिसयूज होता है, जिहाद। जिहाद का भी थॉट प्रोसेस बिल्कुल यही है कि हमारे अंदर जो बुरी सोच है उसको कॉन्कर करना, उसके लिए लड़ना, उसे जिहाद कहते हैं। बाहर सड़कों पे लोगों को मारने को जिहाद नहीं कहते। ইনি খুব সুন্দরভাবে ব্যাখ্যাটি দিয়েছেন। কোরআনের দৃষ্টিতে জিহাদ বলা হচ্ছে 25 নম্বর সূরা আল ফুরকানের যখন 52 নম্বর আয়াত দেখি, ফালা তুতিল কাফিরিন ওয়াজাহিদুম বিহি জিহাদান কাবীরা, তুমি আয়াত গোপনকারী কাফেরদের অনুসরণ করবে না, তাদের সাথে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে জোরদার জিহাদ করবে, বড় জিহাদ করবে, জিহাদান কাবীরা, সবচেয়ে বড় সংগ্রাম করবে। এবার আসুন গান গাইতে মন চাইতেছে, গাইলাম ইনশাল্লাহ। ঠিক আছে, বাউল গান গাও।
কি পাচ্ছেন এদের কাছ থেকে এই ডায়লগগুলি শুনে, এই গান শুনে? কিন্তু এরা কখন কোথায় বলছে? যখন এদের সামনে হাজার হাজার শ্রোতা। শুরুই করেছে আল্লাহর নাম কিছুক্ষণ বলার পরে আলী বাবা, শাহী বাবা, দয়াল বাবা, আগলা বাবা, পাগলা বাবা সব চলছে। আমিও বিশ্বাস করি ওখানে যে শুয়ে আছে লোকটা ভালো মানুষ, কিন্তু আপনি কি করছেন? তার ইনি নিজেও বিশ্বাস করেন যারা এই সমস্ত মাজারে শুয়ে আছে, মাজার কোনো শোয়ার জায়গা না, কবর কোনো জান্নাতের টুকরাও না, জাহান্নামের গাড়াও না। লাশ পচানোর স্থান হচ্ছে কবর বা সমাধি। মাটির তৈরি আপনার বডিটাকে পচানোর জন্য মাটিতেই কি করতে হয়? দাফন করে দিতে হয়। হিন্দু সমাজেও এই রীতি রয়েছে, যেটি সীতার ব্যাপারে সবাই জানেন, তাকে প্রথিত করা হয়েছিল, কিন্তু নর্মাল হিন্দুরা সেটি মানে না। হারাম। বিয়ে শাদীর মধ্যে যদি ঢোল বাদ্য না বাজে ওই বিবাহটা হালাল না। প্রমাণ না করতে পারলে বাংলাদেশের বাত আমার জন্য হারাম। ইনি বলছেন যে বিবাহ শাদীর মধ্যে বাদ্যযন্ত্র বাজাতে হবে, এটি তার দৃষ্টিতে হালাল। টাকা এদের যে কত পছন্দের জিনিস, তার জন্য যা এদের করা দরকার সেগুলি এরা করতে দ্বিধা করে না। ছেলে নিয়ে আসি নামাজ পড়তে, জুমাতুল বিদা ইবাদত করতে। কোনো ইবাদতের পরিবেশ আছে নাকি যাইতুম বাতুল মুকাররমে? হ্যাঁ, আপনি অন্য বিতর্কিতের ইবাদতখানা যাই দেখেন, প্রত্যেকটাই এসি লাগানো আছে, লক্ষ লক্ষ টাকা ভাড়া পাই। ইনার খুব কষ্ট, বায়তুল মুকাররমে পর্যাপ্ত এসি নেই এবং পর্যাপ্ত পাখা নেই, এর জন্য খুবই ইনার কষ্ট। বক্তা করে যে থাপড়ানো উদা উদা কই, এরকম বক্তা করে থাপড়ানো উচিত না কোন? আপনারা কমেন্ট বক্সে ধারা এমতা বুঝি জায়েজ আর বই এমতা নাকি সুন্নত। আজকে যেহেতু শুনছেন ভাই, আগে ওয়াজটা শুনেন এই বক্তব্যটা, তারপরে যা বলার বলতেছে। দাঁড়িয়ে পেশাব করা হারাম নয়, দাঁড়িয়ে পেশাব করা জায়েজ। আর বসে পেশাব করা সুন্নাত না ভাই, কোন এডিও কোনো কথা? ইনি বলছেন দাঁড়িয়ে পেশাব করা জায়েজ, বসে পেশাব করা সুন্নত। কারণ ইনার প্রফেটের একটি ঘটনা আছে, সুবাতা কওমের কাছে এসে উনি দাঁড়িয়ে পেশাব করেছেন। হক্কানি ওলি মুর্শিদের হাতে বায়াত করা যাবে? জি না, হক্কানি ওলি মুর্শিদ নাই কেউ। এক কথা ইনি উত্তর দিলেন, হক্কানি ওলি মুর্শিদ নেই কেউ। কোরআনের আমরা যখন 10 নম্বর সূরা ইউনুসের 62 আয়াত দেখি, 62-63 আয়াত দুটিতে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তোমরা জেনে রাখো, আউলিয়া আল্লাহদের কোনো ভয় খৌফ নেই, ডর খৌফ নেই। তারা কারা? যারা ঈমান এনে তাকওয়ার কাজ করে। তাকওয়ার কাজগুলি 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে ডিটেইলস রয়েছে। একজন কাঁচা বাদাম বলছেন তাহেরি সাহেব, আবার আর একজন তার কথা শুনে বলছেন পাকা শয়তান। এসব ডায়লগগুলি এরা কাদের বংশধর, এরা কাদের অনুসারী? সমস্ত ব্যক্তিরা আল্লাহু আকবার শব্দটাকে, নারে তাকবীরকে যারা বিতর্কিত করে তাদের জন্ম বিতর্কিত। এখানে শুনলেন হাসান মাহমুদ আল্লাহু আকবার নিয়ে ক্রিটিসাইজ করাতে আর একজন বলেই বসলো যে এদের জন্ম বিতর্কিত। এসব থেকে জাতি কি শিখবে জানি না। শুধু মুসলমানদের মাঝেই যে এই টাইপের হচ্ছে তা না। আমাদের দেশে যেমন বিশ্ব ইজতেমার সময় রোড ব্লক করে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে হিন্দু সমাজও যখন একত্রিত হয় তখন ঢাকার বড় বড় সড়কও বন্ধ থাকে এইভাবে। ইসলাম মানবতা শিক্ষা দেয়। ইসলাম কখনো
মানুষকে কষ্ট দেওয়া শিক্ষা দেয় না। কি পাবেন এই ধর্মের নামে নাচানাচি করার? এবার আসুন, কোথায় তোমাকে আমি বলছি না মানুষের বিরুদ্ধে কথা না বলার জন্য মাহিরে, এগুলো করার কারণে তো এখন তোমার বাপের গালি দিচ্ছে, মার গালি দিচ্ছে সবাই। তাহেরির দাদির সাথে ভিডিও কলে যা বলা হলো সেটি শুনলেন আপনারা। দেখেন চাচার মনের মধ্যে আমোদ উঠছে, রং ভাইরাল হওয়ার জন্য দেখেন কি ডান্সটা দিল, সবাই ভাইরাল করে দেন চাচারে। এটা কোন দেশ আমি জানি না। আরবরাও সুযোগ পেলে নাচে, সেটি ধর্মের নামে নাচুক অথবা তাদের প্রফেটের সুন্নতি পোশাক পরে নাচুক, কিন্তু নাচে। জান্নাতের মধ্যে গান হবে, এই তাহিরি বাংলায় গান গাইব। এসবগুলি থেকে আমার হাদিয়াটা আসতে তো ওটার আগে লইয়া লাগে, কারণ ওয়াশ করে না মনের করে হাদিয়ার লাগে হকিরের মতো খারি জন লাগে। দরকার আছে নিয়ে মুন্ডা বেদাল দরকার নাই, দিয়ে লার আগে ওয়াশ তো করবে, হাদিয়া যেটা কথা এটা দিয়ে লাগে। ঠিক আছে, কথা বলছেন নাকি? আসেন ভাই, চুক্তিতে আসে বক্তারা, টাকাটা আগেই নিয়ে নেয়। ফান্নি ভিডিও তৈরি করা হয়েছে এদের বিভিন্ন ভিডিও থেকে, ওয়াজ মাহফিল থেকে কেটে কুটে, যা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মুসলিম হয় চেহারায় নূর দেখে করে প্यार कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती। নিজ নিজ এলাকাতে, এমনকি বাংলাদেশের, শুনে তারপরে কিছু বলে যায়। ওহাবি যদি মারা যায়, ওহাবির কবর দেওয়া হয়, এই কবরে যদি ঘাস হয়, এই ঘাস যদি গুরুয়ে হাই, ওই গুরু কুরবানি করবে না। কত কিছু শুনতে হয় আমাদের, কারণ সত্য বলার লোক যখন থাকে না তখন মিথ্যা এইভাবে ইস্টাবলিশ হয়। আবার তাহিরির আরেকটি কথা শুনুন, স্যান্ডেলের তলার সাথে তার জাত ভাইদেরকে তিনি এইভাবে বলছেন। এক শ্রেণীর আলেম যারা এর জাত ভাই, তারা স্যান্ডেলের তোলার যোগ্য না, সেটি তাহিরি বলে দিলেন। এবার সেই রকেট হুজুরের ব্যাপারে আসুন একটু। বলেছিলাম আপনাদেরকে যে এই 50-60টি ভিডিওর মধ্যে একটি এমনও রয়েছে যে রকেট হুজুরের গানের, সেটি শুনলেন। আপনারা অনেক সময় দিলেন, আমি আপনাদেরকে পরিশেষে আবার সেই আয়াতটি পড়ে শোনাব। 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে বলা হচ্ছে, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন, মানুষেরা যা কিছু বলছে আমি খুব ভালো করেই জানি, তুমি তাদের সাথে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও, সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করবে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে।
তো কোরআনের সাথে যদি কেউ উপদেশ দেয়, মনে রাখবেন সে আপনাকে ইসলামের কথা বলছে, আদার দেন সবাই ইসলাম বিরোধী কর্মকাণ্ড, বক্তৃতা, ওয়াজ মাহফিল এগুলি করে চলেছে, যা আমাদের দেশের মানুষেরা গিলে গিলে খাচ্ছে, কারণ তারা মনে করে হয়তো এর মাধ্যম দিয়ে আমরা সঠিক কিছু পাবো, মূলত পায় না।